Assalamu alaikum everyone. This is Mitanjila. I am come from my channel Arabia and Vlog. সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আর এই দেখুন আমার ছেলে এদিক দিয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে, তাই বইটইগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমি একটু বাইরেটা দেখে নিচ্ছি। আর আমার প্রতিদিন সকালের এই একটাই কাজ, আমি বারান্দায় আসবো, আমার গাছগুলো দেখবো, পাখিগুলোকে দেখবো। মানে অ্যাট ফার্স্ট আমার এই কাজটা করতেই হবে। আমি সোজা এখানে চলে আসি। আর এই তো এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার সকালের ব্লগ আমি বলেই দিলাম। আজকে চেষ্টা করতেছি আপনাদের সাথে A to Z দেখানোর জন্য। আমি সারাদিন কী করব সেটাই ভিডিওতে থাকবে। আর এই যে এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করবেন ভিডিওগুলো দেখে কার কেমন লাগলো, বা কোন জায়গায় আমার ভুল ত্রুটি শুধরানোর দরকার সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সকালে উঠেই প্রথম কাজ সেটা হচ্ছে যে ধোয়াধুয়ি করতেই হবে, সবাইকেই করতে হয়। আর যারা রান্নাবান্না করে আমার মনে হয় না ধোয়াধুয়ি নিয়ে তাদের কোনো অসুবিধা থাকতে পারে, কারণ আমরা ধুতে এত পছন্দ করি যে রান্না করতে করতে ধুই, রান্না শেষে ধুই, খাওয়ার আগে ধুই, খাওয়ার পরে ধুই, সবসময় ধোয়ার মধ্যেই থাকি। আমাদের থেকে মনে হয় কষ্টটা বেশি এই বেসিনটারই হয়। তো কিচ্ছু করার নাই, এই ধোয়াধুয়ি করতেই হবে। আর এই তো আমিও সকালে আমার যে প্রথম কাজ, আমি ধোয়াধুয়ি শেষ করে নিচ্ছি। আর সকালে যেহেতু ছেলে স্কুলে যাবে তাই ঝটপট রান্নার মধ্যে আপনারা দেখে নেন কি ঝটপট রান্না করে নিচ্ছি। এর মধ্যে ধোয়াও শেষ হয়ে গেল, পানিটা নিয়েও রেডি করে পানিটা নিয়ে ভরে রেখে দিব। আর আমি যেহেতু ভিডিওতে নতুন বললাম, আমার ভুল ত্রুটি থাকবে। আর আমি এত ভিডিও দিই না, আমার ভিডিও দেওয়া হয় না ছোটো বাচ্চা নিয়ে। দেখা যায় যে একবার ভিডিও দিলে অনেক দিন পর ভিডিও দেওয়া হয়। তো প্রায় এখন চেষ্টা করব যে সব সময় ভিডিও দেওয়ার। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা আমি আরও উৎসাহ পাবো, বা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। লাইক কমেন্ট করলে আমি সেটা বুঝবো যে আমার ভিডিওগুলো দেখছেন বা আপনাদের ভালো লাগছে। আর আমার কোন কোন টাইপের ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে ওটাও কমেন্ট করে জানাবেন। এই যে সকালে আমি এখন ধোয়াধুয়ি শেষ করে চলে আসলাম, দুধটাই আগে গরম করে নিচ্ছি যদি ছেলে খেতে চায়, এই জন্য দুধটা আগে গরম করে নিচ্ছি। আর সবচেয়ে সিম্পল রান্না হবে আজকে, যে রাতে যেহেতু ভাত ছিল ওই ভাতটা আমি এখন ভেজে নিব। ভাতটাই তো আমি ফেলে দেবো না। আর আমি ঠান্ডা ভাত কখনো রান্না করা ভাতের মধ্যে দিই না, আমার ভালো লাগে না। ওই জন্য আমি ভাতটা এরকমভাবে তেল পেঁয়াজ হলুদের মধ্যে আমি ভেজে নিই। আর বাচ্চা যেহেতু ছোটো ওই জন্য আমি মরিচ টরিচ কিছু দিলাম না। আর এই ভাত ভাজিটা আমার মনে হয় সব অঞ্চলেই চলে, হয়তো বা এক এক জায়গায় এক এক নামে চলে, কিন্তু ভাত ভাজি করে নিচ্ছি। আর এর মধ্যে থাকবে তিনজনের জন্য 3টা ডিম পোস্ট করে নিব, তাহলেই হয়ে গেল। আর এদিক দিয়ে আমি ভালো করে ভাতটাকে ভেজে নিচ্ছি। ভাত ভাজাটা আমার খুব পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ। আমি যেহেতু ঠান্ডা ভাত খেতে পারি না বা ভাতটার মধ্যে দিতে পারি না, তার জন্য আমি ভেজেই নিই, আমার ভাতটাই ভালো লাগে। আর এই যে দেখুন হাঁসের ডিম কতটুকু সাইজ এখন, আর আমরা ছোটোবেলায় দেখতাম কত বড় বড় ডিম, আর এখন এইটুকু সাইজের ডিম। তাও আবার আপনার পিস প্রতি হয়তো বা 17 থেকে 22 টাকা বা 20 টাকা এরকম প্রতি পিসের। তো কী আর করার, কিচ্ছু করার নেই, খেতে তো হবেই। আর এই যে হাঁসের ডিমগুলো পোস্ট করে নিচ্ছি। আমার ঘরে পোস্টটাই বেশি চলে, হয় পোস্ট না হয় সিদ্ধ, কিন্তু ভাজি ডিমটা আমি করি যখন তরকারি একটু কম থাকে। বেশিরভাগ খেতে হয় রাতে, না হয় সকালে আমি ওই ডিম ভাজিটা করে নিই। আর এই তো এর মধ্যে ছেলেকে বললাম যে তুমি আস্তে আস্তে রেডি হয়ে নাও, কিন্তু বাইরে একটু একটু করে বৃষ্টি শুরু হচ্ছে। ছেলে প্রায় কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছে না বৃষ্টির জন্য। যেহেতু আমি স্কুলে রেখে চলে আসি, তার জন্য আমি আর একা পাঠাতে চাচ্ছি না বা চাই না, দেই না স্কুলে বৃষ্টি আসলে। তো আজকে ছেলেকে বললাম যে রেডি হও, বৃষ্টি অল্প অল্প আছে, যদি যেতে পারি তো চলে যাব, আর না হলে তো কিছু করার নাই। তো ওদিক দিয়ে ছেলেকে বললাম তুমি আস্তে আস্তে রেডি হওয়ার জন্য, আর আমি এদিক দিয়ে আমি আসলাম যে রান্নাটা একটু শেষ করে নিই। আর ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, ছোটো ছেলে উঠে গেলে কোনো কাজই করা হয় না। আর ছোটো ছেলেটা এরকম, ছোটো ছেলেগুলো এরকমই হয় মূলত, ছেলেগুলা মার পিছু হয়। আর মাও মনে হয় একটা সময় এই পিছু নেওয়াটার কারণে মা মনে হয় একটা সময় ছোটো ছেলেরই ভক্ত বেশি হয়, ছোটো ছেলেটারই বেশি ভালোবাসে। আমি যেটা দেখে আসছি এতদিন, যে সবাই দেখি যে ছোটো ছেলেকে বেশি ভালোবাসে। আমার হাজব্যান্ডও যেটা বলে যে তুমি মনে হয় একসময় ছোটো ছেলেকে বেশি ভালোবাসবা, এরকম কিছু। কিন্তু আমারও ওটাই মনে হয়, কেননা ছোটো ছেলেগুলো এত মার পিছু না হয়। আমার বড়ো ছেলেও ছিল, কিন্তু এতটা ছিল না। ছোটো ছেলে যতটা আমার ও যদি ঘুম থেকে উঠে যায় ওকে কুলে নিয়ে আমার সব কাজ করতে হয়, ও কারো কুলে যেতে চায় না। ও
বাবার কাছেও এতটা যেতে চায় না, যেতে চায় যখন বাবা বাইরে নিয়ে যাবে বা বাইরে যাচ্ছে তখন সে যেতে চায়, কিন্তু আদারওয়াইজ সে সবটুকু টাইম আমার কাছেই থাকে বা আমার কাছ থেকে অন্য কোথাও যেতে চায় না। তাই আমার মনে হয় ছোটো ছেলেগুলো এভাবেই মনে হয় মাকে বশ করে, মানে ছোটো থেকেই বশ করে করে একটা সময় দেখা যায় মা অবশ্যই মানে বসে চলে আসে, আর বড় হলেও মানে ছোটো ছেলেকে নিয়ে বেশি চিন্তা করে, যেটা দেখি অনেক ক্ষেত্রেই দেখি যে ছোটো ছেলেকে মা একটু আদর বেশি করে বা ছোটোদেরকেই একটু অন্যরকম। আর এই তো দেখুন আমার এদিকে ভাত ভাজিটাও হয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর বাইরে আবার বৃষ্টি শুরু হচ্ছে, মানে এখন দুটান্নার মধ্যে আছে যে স্কুলে যাবো কি যাবো না, কিন্তু ছেলের মধ্যে অনেক দিন ধরে স্কুলে যাচ্ছে না, তো কী আর করাই। দেখুন ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, তো বললাম যে চলো খাওয়া দিই, খাওয়াটা রেডি করলাম। তো ছেলের তো আর ভালো লাগছে না, রেডি হয়ে গেলে যা হয় আর কি। এখন একটু পর যে বাইরের বারান্দা যাচ্ছে আর দেখতেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তো আমি ওকে নিয়ে যাবো না বাইরে। হ্যাঁ তো বৃষ্টি, এই যে দেখুন বৃষ্টি বৃষ্টি এই কয়েকদিন শুক্রবার বৃহস্পতিবার শনিবার ছিল স্কুল বন্ধ ছিল, এতদিন কিন্তু স্কুল টাইমে বৃষ্টি ছিল না। এই যে আমার পাখিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর দেখুন আমার ছেলে স্কুলে যাবে না, একটু খুশিও লাগছে আবার মন খারাপও হচ্ছে। তো এই তো বৃষ্টি বেশি হচ্ছে, তাই ভাবলাম যাক স্কুলে যাওয়া লাগবে না, চলো আমরা এবার ঘরের কাজগুলো করে নিই। তুমি এগুলো সরাই নাও আর আমি এগুলো মুছে টুছে বিছানা ঝেড়ে নিই, তারপর দুপুরে রান্না শুরু করা লাগবে। দুপুরে রান্না শুরু করতে তাও অনেকটাই দেরি, আমি মাছটা বের করে রেখেছি। আজকে রান্নাটাও সিম্পল বৃষ্টিতে, আর যেহেতু হাজব্যান্ডের অফিস বিকেলবেলা, তার খাবার নেওয়ার কোনো চিন্তা নেই, তা 2 পদ করলেই হয়ে যাবে। আর এই তো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে। এটা হচ্ছে আমার ছেলের রুম, এই তো ওর পড়ার টেবিল, আর এই যে আমার একটা বেড, এটা কিন্তু সিঙ্গেল বেড, আমি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিচ্ছি। এর মধ্যে আবার ছেলে তো স্কুলে যাবে না, আর সে আনন্দেই আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বললাম তোমার রুম ঝেড়ে দিচ্ছি, তুমি যদি এখন চাও একটু লিখতে পারো, না হলে বেশিরভাগ সময় মোবাইলই দেখে বাচ্চাদের, যেটা কাজ এখন একদম 0 সাইজ থেকে শুরু করা যায়, মানে বলাই যায় 0 সাইজ থেকে বাচ্চারা শুধু মোবাইল ছাড়া ওরা কিছু বোঝে না। এটা এই তো আমি এদিক দিয়ে গুছগাছ করে আমার কাজগুলো একটু কমিয়ে নিচ্ছি। দেখা যায় স্কুলে গেলে হয়তো বা 1-2 ঘন্টা স্কুলে কাটিয়ে দিতাম, আর এই কাজগুলো একটু পিছিয়ে যেত, তো আমি বললাম যাওয়া যেতে হয়নি, চলো আমি আমার কাজগুলো করে নিই, আর তুমি যদি পারো একটু লেখা শেষ করো। এদিকে সে যে আমি ওই বিছানা ঝেড়ে এখন টেবিলগুলো একটু মুছে নিব। ডাইনিং টেবিলে আমার তেমন খাওয়া হয় না, আমরা ওখানে নিচে বসে খাই, যেহেতু বাচ্চা চেয়ারের উপর উঠে লাফালাফি করে, পড়ে যায়, ব্যথা পায়, এই জন্য ডাইনিং টেবিলে বসাই হয় না। এখানে আমরা বসি না, আমরা নিচে ওই পাটি পেতে ওখানেই বসে খাওয়া দাওয়া শেষ করি। বাচ্চা থাকলে যা হয় আর কি, ওদের খাওয়ানোর পরেও দেখবেন যে লাফালাফি করে, কিছু করার নাই। আর যে এখানেই মুছে টুছে নিলাম, যে এখানে আমরা পাটি বিছিয়ে এখানেই খাওয়া দাওয়া করি। তো রাতে বিছানো ছিল, এখন আমি সবগুলো ঝেড়ে মুছে নিয়ে এখন এই পাশটা ঝাড়ু টাড়ু দিব, তাই এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই ছোটো ছেলে ঘুমানোর আগেই, মানে ঘুমাচ্ছে তো, এর ওঠার আগেই আমি চেষ্টা করতেছি যে আমার এই ঘর গোছানোর কাজটা শেষ করে নিই। আর ও উঠে গেলে হাত মুখটা ধুয়ে খাবার খাইয়ে ওই একটু মোবাইল দেখবে, এই তো মোবাইল দেখবে, না হয় টিভি দেখবে, ওটাতেই ওর ঠান্ডা থাকে, না হলে সবসময় আমার কাছে। তো এই তো এইগুলি আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনকার কাজ যেগুলো। এই যে বললাম আজকে আপনাদের সাথে আমি A to Z দেখাবো, আমার সারাদিন আমি কি করি আর কি, সারাদিনের কাজগুলো আমি আজকে সারাদিন আপনাদের দেখাবো। আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে শুধু বাকি থাকবে রান্নাবান্না আর ঘরটা ঝাড়ু মোছা দিয়ে দিলেই হয়ে যাবে, আর এগুলোর দিকটা আর করা লাগবে না। আমার ছোটো ছেলে, মানে 2 ছেলেই মোবাইল নিয়ে থাকে, তো দেখা যায় ঘরে এত ময়লা হয় না, ওরা হয়তো বা যে কোনো এক খাটে এক রুমে বসে মোবাইল দেখে, তার জন্য কাজ আমার এত এলোমেলো হয় না। সকালে একবার ঘরটা ঝাড়ু দিলাম, বিকালে দুপুরে একবার, বিকালে যদি হয় ইচ্ছা হয় একটু ঘরটা ঝাড়ু দিলাম, না হলে নাই, এরকম মানে অল্প দিয়ে হয়ে যায়। কারণ বাচ্চা কাচ্চারা তো, এখন তো বাচ্চা কাচ্চারা খেলনা দিয়ে খেলা যে ঘরটা নোংরা করবে, আর আমাদের সময় তো আমরা মানে রুমে খেলা করতাম, এই করতাম, এই জন্য মনে করেন যে রুম ময়লা হতো। আর এখন বাচ্চারা শুধু মোবাইল দেখে, আর খাটের উপর শুয়ে মোবাইল দেখে। এখন এদিক দিয়ে এই র্যাকটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এই র্যাকের যে কী অত্যাচার হয় সেটা বলে বোঝানো যাবে না। আমার ছোটো ছেলে এই র্যাকটাকে টেনে একবার সামনে নিয়ে আসবে, একবার পিছনে নিয়ে যাবে, আর ওর এখানে মানে এই র্যাকের মধ্যে যত পট আছে সেই সব পট নিয়ে যেয়ে খাটের নিচে ফেলে দিয়ে আসবে। ওর এখানে মানে পটগুলো দেখতে ভালো লাগে না, ওই একটা করে নিয়ে যাবে, একটা করে নিয়ে যেয়ে খাটের নিচে রেখে আসবে। ওর যে কোনো খেলনা ওর হাতে দিবেন, ও সব খাটের নিচে ফেলে দিয়ে আসবে। আবার যখন ওর খেলনাগুলো বা ওই পটগুলোর কথা মনে পড়বে, তখন সে মানে উপর হয়ে যায়, খাটের নিচ থেকে খেলনাগুলো দেখে চলে আসবে। মানে এটাতে ওই কী ভালো লাগা পায় আমি জানি না।
মানে ওই কাজটাই ওই করে, ওকে যে খেলনায় দিবেন ও খাটের নিচে ফেলে দিবে। এখান থেকে পটগুলো একটা একটা করে নিয়ে যাবে, নিজে পটগুলো কতক্ষণ মানে 2 সেকেন্ডও খেলবে না, না খেলে ওই যে পটগুলো সব মনে করেন যে খাটের নিচে ফেলে দিবে। একটা জিনিস ওর জন্য গুছায় রাখা যায় না। এই র্যাকটা মনে হয় আমি এখন গুছানোই বাদ দিয়ে দিছি, যে আমি আর গুছাবোই না। এতবার যদি র্যাক থেকে জিনিস সরাই ফেলে বা এলোমেলো করে আর গুছাতে ভালো লাগে না। তো ছেলে এখনও উঠে নেই, তো চলে গেলাম ছাদে। ছাদে আরেকটা কাজ আছে, আমি আমি দেখেন আমি কত কাজ করতে পারি, কাজের শেষ আছে। এই যে দেখেন চলে আসছি এখন বৃষ্টির মধ্যে, ছাদে আমার একবার গাছ আছে। আমি এবার গাছ প্রেমী, কিন্তু ভাড়া বাসা, কিচ্ছু করার নাই। যতটুকু পারি, যতটুকু না করলেই না, এই রকম আর কি। এই যে দেখুন ড্রাগন গাছ, একটা ড্রাগন খাওয়া হয়েছে আর একটা ড্রাগন গাছে আছে। আবার দেখেন এই যে মাশাআল্লাহ বলবেন, এই যে আমার একটা কুমড়া গাছ। এই কুমড়া গাছটার কাহিনী জানতে গেলে আপনার পাগল হয়ে যাবেন। এই কুমড়া গাছটা আমি একটা মানে বীজ থেকে লাগাইছিলাম, সবগুলো বীজ পাখিতে খেয়ে ফেলছিল, কিন্তু এই একটা গাছই শুধু এখন মানে হয়েছে। আর এই যে ভিজা কাপড় বৃষ্টির জন্য দেওয়া যাচ্ছে না। আর এই যে সুন্দর একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কদম ফুল গাছ। এটা পিছনে একটা জানলা দিয়ে দেখা যায়। এই যে দেখুন কদম, বৃষ্টিতে তো কদম ফুল ফোটে, আর ফুলগুলো অনেক সুন্দর মানে বলার বাহিরে। আর এই তো চলে আসলাম আবার ঘরে। ঘরে এসে আবার কাজ, এই যে বললাম না গাছপ্রেমী, দেখেন এখানেও একটা গাছ এসেছে, কচু গাছ। এই যে দেখেন এদিক দিয়ে আছে, গাছের শেষ নাই। এখন আবার ওই ছোটো ছেলে উঠে গেছে, আর এই দিক দিয়ে ওকে একটু নাস্তা করাইলাম, করাই আমি চলে আসলাম। 2টা ড্রাগন ছিল, ওই ড্রাগনগুলো আমি একটু কেটে নিই। এখন আবার 2 ধরনের ড্রাগন বাজারে পাওয়া যাচ্ছে, একটা খুবই ভালো একটু মিষ্টি, একটা আবার একটু টকটকও হয়, আবার ওর মধ্যে আবার একটু তিতো তিতো মানে মুখে দিলে স্বাদ পাওয়া যায়। তো এই যে এইটা ছিল এইরকম মানে টক প্লাস তিতো এরকম। তো ওই ছোটো ছেলে তো এটা খায় না, ছোটো ছেলের খুবই পছন্দ ড্রাগন, কিন্তু ওর হচ্ছে যে মিষ্টিটা, কিন্তু এটা একটু সাইজে একটু ছোটো ছিল, এই জন্য মনে হয় এটা ওই রকম। আর ওই যেগুলো একটু বড় সাইজে ওগুলো আবার অনেক মিষ্টি হয়। তো কী আর করার, কিনে আসছে, ফেলে তো দেওয়া যায় না। তবুও আমার হাজব্যান্ড বলছিল যে ফেলে দাও, এটা খাওয়া যাচ্ছে না, টক। আর আমি পার্সোনালি টক খাই না, টক ওরা খায়, কিন্তু এটা টক আবার একটু তিতো তিতো মানে মানে স্বাদ নাই বললেই চলে এরকম। আমি বললাম না থাক, মানে ফেলে দেওয়ার দরকার নেই। ফল জিনিস কিনে আসি, এটা খেয়ে ফেলি, তোমরা না খাও, আমাকে তো খাইতেই হইবে, কিছু করার নেই, আমি খাই। তো কেটে দিলাম। পরে দেখলাম যে হাজব্যান্ডও নিল, বড় ছিল 2-1বার নিল, আর আমি শেষ করলাম। আর ছোটো ছেলেতে বললাম যে ওর যেটা মুখে ভালো লাগবে সেটাই সে খাবে, আর মুখে ভালো না লাগলে সেটা সে খাবে না। তা আমি আবার এরকম পিস পিস করে কেটে মানে কিউবের মতো কেটে আমি করে দিই, মানে কাঁটা চামচ দিই। ছোটো ছেলে কাঁটা চামচে দিয়ে দিলে ওই বসে বসে খায়। ছোটো ছেলেকে নিয়ে একটু টেনশন ফ্রিকে থাকা যায়, কারণ ওকে কোনো খাবার আমি খাওয়াই দিতে পারি না, ও হাত দিয়েই খেতে চায় সবসময়। আর যে কোনো খাবার ওই হাত দিয়ে খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে। তো ওদের ওদিকে ওটা দিয়ে এইদিকে আমি চলে আসলাম, যে ওরা ওই রুমে আসে, আমি এই রুমটা একটু গুছিয়ে নিই। ওই রুমটা তো একটু গুছিয়ে দিয়ে আসলাম, তো এই রুম থেকে গুছিয়ে দিয়ে আসলাম। আর এখানে আমি একটু গুছিয়ে নিব। এই তো আস্তে আস্তে সব। আর ভাড়া বাসায় আমি তেমন কোনো জিনিস করি নাই, আমার যেগুলো আছে এগুলোতেই আমার হয়ে যায়। তো এই তো এই দিক দিয়ে আবার গুছ করে নিচ্ছি। এটা ঝেড়ে টেড়ে দিলে হয় কি, বিছানাগুলো ঝেড়ে নিলে তারপর দেখা যায় কাজটাও অনেকটা কমে আসে। আর 2 ঘরে তো তেমন জিনিস নাই, দেখা যায় হালকা পাতলা জিনিস মোছামুছি আর কাজ একটু ঝেড়ে টেড়ে নিলেই হয়ে যায়। তো এদিক দিয়ে ঝেড়ে নিব, ওরা আবার এই রুমেই চলে আসবে, এই কারণে এই রুমে যেহেতু টিভি আছে, ওরা এই রুমে চলে আসবে টিভি দেখার জন্য। তো আমি ওদেরকে ওই ফলটা দিয়ে করে আসলাম, যে এর মধ্যে আমি গুছিয়ে নিই। আর ছোটো বাচ্চা যেহেতু আছে, কাঁথা এখনও চলে বাসায়। কাঁথা কাঁথা এখনও শেষ হয়নি, কাঁথা এখনও বিছানার মধ্যে আছে, মানে ছোটো বাচ্চা কাঁথা এখনও আছে। কিন্তু এদিক ওদিক করে গুছিয়ে নিলাম। আর এই বিছানা চাদরটা প্রায় 10 বছর হইতে চলছে। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে বিছানা চাদরের বয়স 10 বছর বয়স। আমি হয়তো বা রেগুলার ইউজ করি না, কিন্তু এটা আমি মানে ইউজ করি, যে ইউজ করি না তাও না, কিন্তু ইউজ করি। কিন্তু তারপরে মানে বিছানা চাদরটা অনেক ভালো ছিল, ওর রং টং কিছুই ওঠে নাই, যেরকম ছিল এখনও ওই রকমই, কোনো জায়গায় মানে ছিঁড়েও যায় নাই। তো এই তো বলতেছি যে কেউ বিশ্বাস করবে না যে এই চাদরটা 10 বছর হয়ে গেছে চাদরটার বয়স। তো এই তো গাছ করে নিলাম। এদিক দিয়ে যে রুমটা একটু দেখিয়ে নিচ্ছি, ওই পাশে একটা জানালা, কিন্তু আলমারিটার জন্য জানালাটা আবার একটু খোলা যায়, এই পাশে ঘোরানো যায় না। চলে আসলাম রান্নার এদিকে, ওরা আবার টিভি দেখতেছে, আমি এই রান্নাটা শেষ করে নিই। একটু সকাল সকাল ঘুম থেকে উঠেও কিন্তু দেখবেন যে রান্না বান্না সব কিছু শেষ করতে করতে তারপরেও দেখবেন যে 12টা 1টা বেজে যায়। কিছু করার নেই, আজকের রান্না খুবই সিম্পল সকালের মতো। কারণ বললাম দুপুরে হাজব্যান্ডের অফিস, মানে বিকেল দিকে খাবার নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নাই।
এই জন্য বাচ্চাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করব, আর আমাদের জন্য হচ্ছে আপনার রূপচাঁদা মাছ, ওটাকে একটু পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করব। তো মাছগুলো আমি আগে একটু ভেজে নিব, আর পাঙ্গাস মাছটা একটু কড়া করেই ভাজবো, আর যে রূপচাঁদা মাছ ওটাকে একটু হালকাভাবেই ভাজবো, বেশি ভাজবো না, কারণ ওটা যেহেতু ভুনা হবে পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো ওটা বেশি ভাজবো না। পাঙ্গাস মাছগুলো একটু কড়া করে ভাজবো। পাঙ্গাস মাছ আমারও খুব পছন্দ, আমার ছেলেদেরও খুব পছন্দ, আর বাচ্চাদের জন্য আমি মনে করি এটাই ভালো, কাটা টাটা নাই। আর আমি যত বেছে দিই না কেন আমার বাচ্চাদের মানে কাটা আমার যাবেই, আমি ওই ভয়েতে আমি ওই অন্য মাছ ওদের দিতে চাই না, আমি ওই পাঙ্গাসটাই মানে ভালো মনে করি, ওইটাই বাচ্চাদের জন্য ঠিক আছে। এই তো মাছগুলো মেখে নিলাম, আর এখন আমি মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব, দিয়ে মাছগুলো ভেজে নিব। আর অল্প স্বল্পর মধ্যে যেহেতু রান্না, এর মধ্যে আর কিছু করলাম না, এই গানটাতেই আমি সব কিছু নিয়ে নিলাম। এই তো তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলতে নাকি এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মানুষ খাবে কি? আচ্ছা, এগুলো কি যারা রেডি করতেছে তাদের দোষ নাকি বিএসটিআই দোষ, সেটা আমি বুঝি না। বিএসটিআই অনুমোদন না দিলে তো আর এগুলো বাজারজাত হতেছে না, তাই না? আর বাংলাদেশে তো এমন একটা অবস্থা, কিছু খাওয়ার মতোই নাই, সব কিছুতেই আপনার প্লাস্টিক। টুথপেস্ট, মানুষ কয়লা বাদ দিয়ে ছাই বাদ দিয়ে টুথপেস্ট নিল, টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক। মানে ভোজ্য তেল যে সয়াবিন, এটাই তো সবাই খায়, এর মধ্যেও নাকি মাইক্রোপ্লাস্টিক। মানুষ কী করবে বলেন? কিছু করার আছে? কিছু করার নেই, আমার আপনার এগুলো খেতেই হবে, কারণ আমরা মধ্যবিত্ত, এগুলো খাওয়াই লাগবে, কিছু করার নেই। যে আমরা যে সবজিটা খাচ্ছি সেটাতে ভেজাল, শাক খাবেন শাকে ভেজাল, এই যে মাছ মাছ মনে করেন কি মাছেও সে ভেজাল, মাছও চাষ। আগে মানুষ ব্রয়লার খেত না, সোনালি খাবে, সোনালিতে ভেজাল নেই। কেন ভাই? সোনালি তো এখন ভেজাল। সোনালি কে বলছে আপনাকে সোনালিতে ভেজাল নাই? সোনালির মধ্যে ভেজাল। দেশি দেশি যারা বিক্রির জন্য লালন পালন করতেছে, দেশির মধ্যেও ভেজাল আছে। কারণ আপনি যদি একটা ব্যবসা শুরু করেন, যে আমি একটা ব্যবসা করবো হিসেবে শুরু করেন দেশি মুরগি, হ্যাঁ আপনি অথেন্টিক পাবেন, যেখানে মনে করেন যে মানে গ্রামে দুই একটা মুরগি মানে বাসায় পালতেছে, তাদের মধ্যে থেকে যদি একটা দুইটা মুরগি আপনি নিয়ে আসতে পারেন কিনে খাওয়ার জন্য, সেটা আমি অথেন্টিক মনে করি। কিন্তু দেশি মুরগি বাসায় খামার করে পালতেছে দেশি মুরগি, কিন্তু ওটা অথেন্টিক এটা আমি কখনোই মানে বিশ্বাস করব না। কারণ মানুষ ব্যবসার জন্য যদি কিছু শুরু করে, তার মধ্যে অবশ্যই ভেজাল আছে। সে দেশি মুরগি পালতে গেলেও তাকে সেই ফিড খাওয়াবে বা এই সে খাওয়াবেই। মানুষ এখন খাবে এটা কি? কিছুই করার নাই, এগুলোই খাওয়া লাগবে। আর যতই প্লাস্টিক পাক, কিছু করার নেই। আমরা যেই বাঙালি, আমরা ফুচকা খেয়ে ফেলি, এত এত মানে মানে বাজে ধরনের কথা শোনার পরেও আমরা তারপরে ফুচকা খাইতে পারি, ঝালমুড়ি খাই, বাইরের খাবার মানে বাইরের যে ওপেন খাবারগুলো আমরা খাইতেছি, তাহলে আমাদের জন্য তো এই বোতলজাত সয়াবিন তেল কিছুই না। তাই আমিও কিছু মনে করি না, আমিও খাইতেছি। কিন্তু আমার হাজব্যান্ডের আবার একটু অ্যালার্জি বেশি, তো উনি আবার ওই যে ওরকম নিউজ শোনার পর থেকে উনি মনে হয় যে একটু কমায় চলে যায়, যে কী খাবো এরকম একটা অবস্থা। কিন্তু আমার ভাই কোনো সমস্যা নেই, আমি সবই খাই। আমি যে বললাম না যে ফুচকা হলো জাতীয় খাবার, আমাকে যদি বলা হয় যে তুমি কিছু খাবা না, সারা জীবন কিছু না খায় থাকবা, মানে শুধু ফুচকা খাবা বা ঝালমুড়ি খাবা, আমি তো এক পায়ে রাজি যে কিছু লাগবে না, আমি শুধু ফুচকা কি ঝালমুড়ি খেয়ে থাকবো না। মানে এটা কোন মানে কিছুই না। আমি তো মাছগুলো এদিকে ভেজে নিলাম, এই কড়াইটাতে আবার লেগে যাচ্ছে, কী আর করবো। এর মধ্যে দিয়েছি, কিন্তু পরে কিন্তু আমার কড়াইটা পাল্টানোই লাগবে, আমি যেটা ভাবতেছি, কারণ এর মধ্যে একটু লেগে যেতেছে, বুঝলাম না কিসের জন্য। তো এখন আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিব, আর ওই রূপচাঁদাগুলো একটু হালকা করেই ভেজে নিয়েছি, তো বললামই হালকা ভাজবো। আর এই যে একটা মনে করেন যে বাংলাদেশে একটার পর একটা কাহিনী শুধু হয়েই যেতেছে, যাক কিচ্ছু করার নেই। এই যে মাছগুলো এখন ভাজি, আমার মতো কে কে এরকম যে যত কিছুই হয়ে যাক, কোনো কোনো আমাদের গায়ে লাগে না এরকম টাইপের মানে মানুষগুলো একটু কমেন্ট করবেন, জানাবেন দেখি আমার মতো কে কে আছেন, যে ফুচকা ঝালমুড়ি লাভার। যত কিছুই হোক ফুচকা ঝালমুড়ি ছাড়া যাবে না। আর সয়াবিন তেল তো আমাদের কাছে একদম জমজমের পানির মতো, যে বোতলজাত আছে তো, আমরা ওপেন ফুচকা ঝালমুড়ি খাই ফেলি, আর এটা তো জমজমের পানি মনে করেন। হ্যাঁ, তো এই যে মাছগুলো ভাজছি, মাছটা কড়া করেই ভাজবার, পাঙ্গাস মাছ কড়া করে ভাজার পর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ছোটো ছেলে তো মাছ দেখলে পরে শুধু মা মা মা, কথা ভালো করতে বলতে পারে না, মা মানে মাছ, মা মানে মাছ, মা মানে আবার মা, মানে ওর সব কথা হচ্ছে প্রথম অক্ষরে। আর
ওই তো মাছ দেখলেই বলবে মা মা মা, মাছই মা, আর আমিও মা, মাছও মা, এরকম। তো আর কি মাছগুলো ভেজে নিচ্ছি, কড়া করেই ভাজবো। মাছ ভাজার পরে ওই মাছগুলো একটু ভুনা করে নিব। এই দিক দিয়ে মনে করেন যে ভিডিও করার কাজ, এক দিক দিয়ে ভিডিও করি আর এক দিক দিয়ে রান্না করি। মানে যদি এটা মনে করেন যে একা ফ্যামিলিতে থাকি, তাই যদি শাশুড়ি বাড়িতে থাকতাম, শ্বশুর বাড়িতে থাকলে শাশুড়ি বলতো কি একটা বউ নিয়ে আসছি, সারাদিন শুধু ফোন হাতে নিয়ে বেড়ায়। কিন্তু এখন যে আমি এতগুলো কাজ করতেছি সেটা কিন্তু সে দেখতো না। বউ ভাবতো কি সারাদিনই বউ হাতে ফোন নিয়ে, মানে যে আসতো তারই বলতো বউ শুধু হাতে ফোন নিয়ে বেড়ায়। এই যে এই মাছগুলা আবার আরেকটু ভাজতেছি দেখেন। আর এখন আরেকটা ভালো দিক হয়েছে যে ভিডিওগুলো বানানোর কারণে আমাদের ভালো হয়েছে। কিছু জনে বলেন তো, আগের নাকি মানুষের হাজব্যান্ড বলতো সারাদিন বাসা থেকে কী করো, সারাদিন বাসা থেকে খাও আর ঘুমাও, এই তো, আর তো কিছু করে না। এখন কিন্তু ভাই এই কথা জামাই কইতে গেলে জামাইরে মানহানির মামলা দিয়ে দিবে সবাই, হয় মানহানি না হলে নারী নির্যাতনের মামলা দিবে। যে এখন তো বলার অপশানই নাই। আর এই যে ফেসবুক মামা বা ইউটিউবেরা যা বের করছে, মানে কি ভিডিও দিচ্ছি কোনো কথা নাই যে ভিডিও দেখে আসবা, লাইক কমেন্ট যা করার ওখানে করে আসবা, মানে এরকম। মানে যারা মনে হয় যে আমি তো তাই বলি, যদি কেউ বলা কী রান্না করছে, আমি বলছি যা ভিডিও দিচ্ছি দেখে আসো, মানে বলার টাইম আছে, বলার টাইম নেই। মানে এই পর্যায়ে মানুষ চলে আসছে। এখন আর কেউ বলতে পারবে না যে সারাদিন শুয়ে থাকি, বসে থাকি, ভাড়া বাসায় থাকো বা বাসায় কোনো কাজ নাই, গৃহস্থ ফ্যামিলিতে যায় দেয় কত কাজ, এরকম কেউ আর বলতে পারবে না সারাদিন কিন্তু শুয়ে থাকি না, আমরা কত কাজ করি দেখেন। এই যে এইগুলো মাছ টাছ ভাজা হয়ে গেল, আর এখন এর মধ্যে একটু ভুনা করে নেব। একটু পেঁয়াজটা একটু বেশি করে দিছি, পেঁয়াজ দিয়ে যেহেতু দু পেঁয়াজা করবো, আর ঝাল টাল তো একটু কমই দিই, বাচ্চা টাচ্চা আছে ঘরে, এই জন্য পেঁয়াজটাকে একটু একটু হালকা ভাজা করছি, করে এখন ওই যে যা যা মশলা দেওয়ার ওগুলো দিয়ে দিছি। ওগুলো কিন্তু আপনাদের দেখাই নাই, তাইলে কিন্তু আপনারা রেসিপি শিখে যাবেন। আমি তো হইলাম সেরা রাঁধুনি, তাই জন্য ওইটা স্কিপ করলাম। এদিক দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিতেছি, কষায় টষায় নিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিব। আমি ওদিক দিয়ে আবার যে রান্না করি আর গুছাই, রান্না করি আর ধুই, রান্না করি আর মুছি, মানে রান্না করতে করতে ওই দিন জানেন এই যে এদিক দিয়ে মুছি ওদিক দিয়ে মুছি করতে করতে হাতের মধ্যে লাগে, কতবার যে হাতের মধ্যে সেকা লাগে তা বলার বাহিরে, মানে ধৈর্য নাই, পারি না যে চুলাটারে নিচে, মানে চলন্ত চুলাটা নিচে রেখে ওটা মুছা টুচা শেষ করে ফেলে দেবো। মানে এত অস্থির কেন জানি না ভাই। ওই তো পেঁয়াজটা কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলছি 4 জন মানুষ 4 জন মাছ। এখন আবার মাছ টাছ কষায় নিয়ে আমি এবার চলে যাব অন্য কাজে, কারণ ওই যে কাজের শেষ নাই, এই কাজ ওই কাজ করতেই থাকি। এই যে রান্নার মধ্যে মনে করেন যে আমি এই কাজ ওই কাজ করি। এই যে মাছটাকে ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে টিশিয়ে নিয়ে এই দিকে চলে আসে, যে এখানে 2-3টা পাতিল আছে, এগুলো আবার ধুয়ে শেষ করা লাগবে। ধুয়ে রাইস কুকারে ভাত বসাবো, বসায় টসায় যে অন্য কাজ করবো। রাইস কুকারে ভাত বসালে একটু সুবিধা আছে, মনে করেন যে এই সেই কাজ করা যায়। রাইস কুকারে ভাত বসায় দেওয়ার পরে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিব, তাহলে এই কাজটা আগায় গেল। ভাত হইতে হইতে দেখবেন যে আমি ভাত হয়ে গেল, গোসল হয়ে গেল, মানে খাওয়া দাওয়া হয়ে গেলো, এরকম একটা অবস্থা। তাড়াতাড়ি যতই চেষ্টা করি, সকাল সকাল উঠছি, তারপর কিন্তু মানে দেখলাম ঘড়িতে দুপুর প্রায় হয়েই আসছে, বা 12:30 একটা বাজে হয়ে গেছে। তো এই দিয়ে ধুয়ে একটু পানি টানি রেখে দিব, দিয়ে রাইস কুকারে চালটা নিব, নিয়ে চাল ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। যে মুছতেছি, খালি এত মুছি কেন ভাই, আমার ভালো লাগে না। আমি নিজেই মাঝে মাঝে মনে করি যে আমি কি পাগল নাকি। এই যে দেখেন মুছতেছি, আচ্ছা বেসিনের কাছে মুছার লাভ আছে, এমনিতে পানি পড়বে না, তারপরে মনে করেন যে আমার মশাই লাগবে। এই যে রাখলাম এর কি পানি পড়বে না, পড়বে, তারপরে দেখবেন যে আবার সেই জায়গায় মুছতেছি, মানে কিছু বলার নাই। মানে আমার মতো কে কে এরকম যে রান্না করেন আর মুছেন, রান্না করেন আর ধন, এরকম কে কে আছেন কমেন্টে জানায়েন তো, যে কে কে এমন অধৈর্য বান্ধব। দেখেন আমি বেসিনটাও আমি মুছটা ক্লিন করে রাখবো, আবার আরেকটু পর পানি ছাড়া লাগবে না বলেন তো দেখি। কিন্তু আমার মানে আসে না, আমি এটা মুছে টুছে পয়সা করে না রাখলে ভালো লাগে না, কী করবো বললাম না। রান্নার সময় মনে হয় যে চুলাটা খুলে নিয়ে আসে মুছে করি। এই তো এদিক দিয়ে ভাতটা বসায় দিব, ধুয়ে হাতটা ধুয়ে নিই। রাইস কুকারে ভাত বসায় দিলে একটু সুবিধা, যে বললাম যে অন্য কাজগুলো করা যায়। তো ওই যে ধুয়ে শেষ করে নিচ্ছি সব, দেখেন ক্লিন করে ফেলছি, সব ধুয়ে শেষ করে ফেলছি, পরিষ্কার করে ফেলছি। যে হাঁড়িতে পানি রাখলাম, চালটা ধুয়ে নিব, ধুয়ে টুয়ে। কেউ কিন্তু ভাববেন না যে আমি কি একবার চাল ধুয়ে ভাত রান্না করে ফেলেছি। আমি কিন্তু চালটা আর কয়েকবার ধুয়ে রাখছিলাম,
হওয়ার পরে আমি ওই ভিডিওটা স্কিপ করছি। এত ভিডিও দিলে আপনারা আবার পাগল হয়ে যাবেন। আমি তো ভয়েস দিতে দিতে পাগল হয়ে যেতেছি, আর আপনারা পরে মানে ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে যাবেন। ভিডিও এত বড় দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু বড় ভিডিও দিই, বুঝছেন। আপনারা কিন্তু অধৈর্য হবেন না, ফাঁকে ফাঁকে চা খাইয়ে নেবেন। আমার পক্ষ থেকে চায়ের দাওয়াত, আপনি নিজ বাসায় বানায় নেবেন আর আমি মজা মতো করে। এই যে দেখেন, আমি ভাত বসায় দিলাম, দিয়ে এবার তাথিন করে চলে যাব অন্য কাজ করতে। কাজের কিন্তু শেষ নাই। যাই ভাত হইতে থাক। আর এই যে দেখুন রান্নাঘরটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে, কোনো ঝোট ঝামেলা নাই, সব পরিষ্কার। এই ধ্যান চলে আসছি এখন এই কাজে। এদিক দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিব। আমি আবার মাঝে মধ্যে ভিডিও বানাইতে চাই, ভিডিও অন না করে কাজ সব করে ফেলে আসা দেখি কি ভিডিও অনই করি নেই। এই জন্য আবার দেখতে গেছিলাম যে ভিডিওটা ঠিকঠাক অন হয়েছে নাকি। যাই হোক, আবার চলে আসলাম ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিব। যার ওই যে ছেলের রুম থেকে শুরু করলাম, ওই ধ্যান আমার ছেলে শুয়ে আবার মোবাইল দেখতেছে। ওদের কাজই শুধু মোবাইল দেখা, ওরা শুধু মোবাইল দেখে, দুই ভাইয়ের একই কাজ মোবাইল দেখা। বাচ্চা কাচ্চারা আর কোনো কাজ নেই। ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, দেওয়ার পরেই সব আবার ওদিকে চলে যাব, যে গুছ গাছ করে ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন মোটামুটি কাজ শেষ। দুপুরের কাজটা অন্তত শেষ। আর গোসল দেওয়ার পরে আমি আর কোনো এইসব ঝাড়ু দেওয়ার কাজ করতে পারি না, আমার ভালো লাগে না। আমার যা ধোয়াধুয়ি আছে বা ঝাড়ু ঝাঁটা দেওয়ার দরকার আছে আমি গোসলের আগেই দিয়ে নিই। গোসলের পর আর আমার এগুলো কাজ করতে ভালো লাগে না। গোসলের পর মনে হয় কি আমি আর ময়লাই হাত দিব না, খাটের থেকেই নামবো না, শুয়ে শুয়ে খালি মোবাইল দেখবো, রিলস দেখবো, শর্ট দেখবো, এই বুঝছেন। ছেলেদের দোষ দিয়ে লাভ নাই, তো আমি তো হইলাম যে ছেলেদের মাস্টার। আমাকে দেখে দেখে তো আমার ছেলেরা এখন মোবাইলে আসক্ত। এটা কিন্তু আমার কথা নেই, এটা আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কথা, বুঝছেন। আমাকে দেখে দেখি নাকি তারা মোবাইল শিখছে। আমাকে দেখে দেখে কাজ শিখতে পারে না বলেন তো? আমি যে এত কাজ করি, এত কিছু করি, আমাকে দেখে তোকে কাজ তো শিখে না, শুধু মোবাইলই শিখি। দিদি দিয়ে আরেক কাজ করতে এলাম, ওই যে বললাম না ভাত বসা দিয়ে দিদি সব কাজ করে আসছি, এখন ভাত হয় নাই। তো ভাত দিয়ে আমি গোসল করে নিলাম, করে কাপড় টাপড় নিয়ে চলে গেলাম ছাদে যায় দেখি কি তার তো উল্টাপাল্টা হয়ে আছে। পরে কাপড় দেওয়া শুরু করে দিলাম। ছেলেটা বলছি তুই ভিডিওটা ধর। ছেলে কী করছে দেখেন, ওরে বলছি তুই আকাশ দেখাবি, বাতাস দেখাবি, ওই দেখায় কি মাটি দেখায় দেন। ওরে বলছি তুই নিচের দিক দেখাবি রে, ওই নিচের দিকেই দেখাবি। তো গোসল দিয়ে কাপড় চোপড় নিয়ে ছাদে চলে গেলাম। দেখেন আমি কত ফাস্ট, সব কাজ মানে একবারে ঘুরে বেড়ে করে ফেলে দিই। এদিক দিয়ে কাপড় টুপড় দিচ্ছি, কাপড় দিতেও এখন ভয় লাগে। একটু পরে দেখবেন যে দৌড়ায় যায় কাপড় নিয়ে আসা লাগে। বৃষ্টি শান্তি দেয় না, মানে সুখ কপালে সয় না ওই অবস্থা। একটু রোদ দেখি কাপড় দিয়ে আসি, আবার ঝমঝম করে বৃষ্টি সরে আসে। তো কী করবো, বৃষ্টির জন্য যায় আবার কাপড় নিয়ে আসা লাগে। তো একটু রোদ দেখে কাপড়গুলো দিলাম। এগুলো হচ্ছে ভিজা কাপড়, এখন ধুয়ে নিয়ে আসছি। আবার কয়েকটা কাপড় ওই যে ওই ছাদের ওখানে দেখলাম যে সিঁড়িতে ভিজা ছিল, এগুলো নিয়ে আসছি। এগুলো তো এখন মানে এখন যেহেতু রোদ, একটু রোদ এগুলো শুকায় যাবে, ওগুলো তো একটু শুকানোই আছে। তো দিলাম। ছেলের আবার বকাও দিতেছিলাম যে তুই এটা ক্যামেরা ধরতে পারিস না কিসের জন্য। আর ছেলের বাবা বলছে কি, তুমি আমার ছেলেরা বকতেছো কিসের জন্য ক্যামেরা ধরার জন্য, তোমার স্ট্যান্ড কেন কিনা দিছি। আচ্ছা বলেন তো, স্ট্যান্ড নিয়ে কয় জায়গায় দৌড়াদৌড়ি করা যায়? ছেলের বাবা উল্টা আমার দোষ দেয়, মানে পরের মেয়ে দেখে মনে করে যে কোনো আদর যত্ন নাই, নিজের পোলাপাইনের আদর বেশি, বুঝছেন। সারাদিন শুধু আমারই দোষ, আমি আমার স্ট্যান্ড কিনে এসে তাই ওরা ক্যামেরা কেউ ধরতে পারবে না। তো এমনি ছেলে খারাপ ধরে নাই, ভালোই ধরছে। কিন্তু যদি বলতাম না যে খারাপ ধরস নাই, ভালোই ধরছিস, তখন দেখতেন কি ছেলে তো চুপ ছিল, ছেলে আবার রেকর্ডিং চালু করে দিত। মানে ছেলে তো বাজানি শুরু করতে হচ্ছে, হ্যাঁ এতক্ষণ বকা দিলা কিসের জন্য, আমি তো ভালোই ধরছি। চলে আসছি, আইসে আবার ছাদ থেকে আসার পরে যে ছোটো ছেলে আবার খাওয়ার, মানে দুই ছেলেকেই এক প্লেটে নিয়ে, এক প্লেটে দুই ছেলে কি, এক প্লেটে আমরা 3 মাছই খাবো। ও পরে আবার করলা ভাজি হয়েছে, আপনাদের তো বলি নাই। আপনারা যদি আবার তিতা লাগবে ওই ভয় যদি চলে যান, এই জন্য আপনাদের বলি নাই যে করলা ভাজি করছি, ওই যে মাছ ভুনা, তারপর হচ্ছে ওই পাঙ্গাস মাছের ভাজি। অনেকে আবার পাঙ্গাস মাছ বলতে লজ্জা পায়, কী করবো, এটাই আমাদের জাতীয় মাছ। আমার ছেলেরা খুব মজা করে খায়। এই যে করলা ভাজি আমার, আর ওই রূপচাঁদা আমার, আর পাঙ্গাস মাছ আমার ছেলেদের। এই দেখেন এখন বাইরে বৃষ্টি নেই, বৃষ্টির জন্য আমার ছেলে স্কুলে যেতে পারে নাই। আর আজকের ভিডিওটাই যে একটুকুই করলাম, আপনারা কিন্তু কষ্ট নিয়েন না, ফাঁকে ফাঁকে চা খাইয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বকা দিতে চাইলেও বকা দিতে পারেন। আল্লাহ হাফেজ।